আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এইজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সকল ভাইয়েরা কিতাব অর্ডার দিচ্ছেন বা যারা আমার থেকে ভবিষ্যতে কিতাব নেবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। যে সমস্ত ভাইয়েরা অনেক সময় আপনারা অনেক সময় বই অর্ডার দেন, অর্ডার দেওয়ার পরে আমাদের বই আপনাদেরকে কনফার্ম করে আপনাদেরকে আমরা স্ক্রিনশট দিই যে ভাই আপনার বইটি কনফার্ম করা হয়েছে। সব তথ্য দেওয়ার পরও আপনারা বারবার বিরক্ত করতে থাকেন, হজরত আমার বই কবে আসবে, কখন আসবে, কয়দিন সময় লাগবে নিতে চান। তখন আমরা মেসেজে জানাই দিই 4 থেকে 5 দিনের ভিতরে বইটা আপনার ইনশাল্লাহ হাতে পৌঁছে যাবে। তো এই সময় আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা থাকে। আজকে এই আন্দোলন, কালকে এই আন্দোলন, আজকে এই ঝামেলা, কালকে এই ঝামেলার কারণে যে কুরিয়ার সার্ভিসে আমাদের বইগুলো পৌঁছায়, রাজনীতি সমস্যার কারণে, বিভিন্ন আন্দোলনের কারণে বইগুলো যাইতে দেরি হয়। এখন আবার এই আমি ইলেকশনের আগে আপনারা বই অর্ডার দিচ্ছেন, বইটা আমি যেদিনকার আপনারা বই অর্ডার দিচ্ছেন ওই দিনে বইটি আমি কনফার্ম করে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিছি। কিন্তু নির্বাচনের কারণে যাতায়াত সমস্যা, বিভিন্ন যানজটের কারণে বইটি যায় আপনাদের কাছে পৌঁছে নেয়। জেলা যায় পৌঁছে রয়েছে, কেউ থানা যায় পৌঁছে রয়েছে, বই এভাবে পৌঁছে রয়েছে। কিন্তু বইটি কনফার্ম করা হলে আপনাদের কাছে আমরা যে স্ক্রিনশট দিই অথবা স্টার পাস থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে জানাই দেওয়া হয়। যে মেসেজ স্টার পাস থেকে পাঠানো হয় ওই মেসেজে আপনারা লিক করলে জানতে পারবেন আপনার বইটা কোথায় আছে, কি অবস্থায় আছে। বই অর্ডার দিলে আমি কখনো দেরি করি না, আমি একা শর্ত যথাযথ চেষ্টা করি বইটি আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। তাই বলবো আপনারা যারা বই অর্ডার দিচ্ছেন তারা পেরেশানি পড়বেন, আপনার বইটা চলে যাবে। দেশের যে কোনো সমস্যার কারণে বই যাইতে দেরি হয়। হ্যাঁ, এক এক জেলায় এক এক সমস্যা থাকে। আবার অনেক সময় স্টার ফার্স্টের যারা বইটার যে রাইটাররা বই নিয়ে দেয় ওই সংকট থাকে, সংকটের কারণে বইটা তার দেয় নিয়ে পৌঁছাতে পারতেছে না। তা আপনারা যারা বই ইতিমধ্যে অর্ডার দিচ্ছেন, বইগুলা এই দেশের নির্বাচনের কারণে, যানজটের কারণে, বিভিন্ন আন্দোলনের কারণে, মিছিল মিটিং হওয়ার বা গাড়িগুলো ঠিকমতো যাইতে পারতেছে না, বইটা তারা আটকে রয়েছে। তো ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে সকল চাকরিজীবীদেরকে ছুটি দিচ্ছি নির্বাচন উপলক্ষে। তো বইটা আপনাদেরকে কেমন নিয়ে পৌঁছাবে? একটা বইতে যাইতে 4-5 দিন সময় লাগে। আপনারা এমন সময় অর্ডার দিচ্ছেন, যেই সময় অর্ডার দিচ্ছেন এই সব দেশে নির্বাচন চলতেছে। তো এই জন্য বোঝার চেষ্টা করবেন। আর অনেকে বই অর্ডার দিয়ে জিগান বই হুজুর বইয়ের দাম কত, আপনাদেরকে মেসেজে আমরা যা দিই বইটা 1230 টাকা। বইটা নিতে হলে আপনি 1230 টাকা আমাদের এই বিকাশ নাম্বার 01725174377 এই বিকাশ পার্সেলের নাম্বারে 1230 টাকা পাঠিয়ে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার টাকা বিকাশ করে স্ক্রিনশট দিলে বইটা পাঠিয়ে দেবো। আপনার বিকাশ নাম্বার কোনটা মেসেজে দেওয়া আছে। তারপরে আপনি যদি কোনো জিনিস জানার সত্ত্বেও যদি কেউ হয়রানি করে, এর জন্য কিন্তু আল্লাহ জবাবদিহি করতে হবে। আপনারা আপনি বলো আপনারা সবাই শিক্ষিত আলেম, চাই না আমি বেজ্জতি করার জন্য, অপমানি করার জন্য। দেখা যায় একটা বইয়ের জন্য এক এক লোক 4-5টা নম্বর থেকে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, মেসেঞ্জারে দেয়, তারপর ডাইরেক্ট ফোন করে আমি নিষেধ বলি, তারপরও আল্লাহর বান্দারা শুনে না। আমি বারবার বলি আপনাদের ফোনের কারণে আপনারা মনে করেন আপনি একলা ফোন দেন, আমার তো কোনো ভাই খাদেন নাই, আমার ফোনগুলো আমারে রিসিভ করতে হয়। আমার তো আপনি একবার মেসেঞ্জারে করেন, একবার হোয়াটসঅ্যাপে করেন, একবার ভিডিও নিচে কমেন্ট করেন, আবার ফোন দেন, ফোন তো দেন এমন কাজ করেন আল্লাহ আপনাদেরকে মাফ করুক। জানাই দেওয়ার পরও একেবার নাম্বার একটা পাল্টায় আরেকটা দেন, আরেকটা নাম্বার দেন, জিগান হুজুর আপনার অগ্রিম টাকা নেন কেন? অগ্রিম টাকা নিয়ে আপনারা হয়রানি করেন, এই কারণে আমি অগ্রিম টাকা নিই। আপনারা যদি ভালো হতেন, হয়রানি না করতেন, অগ্রিম টাকা নিতাম না। বই আমরা ফাটাই দেওয়ার পর দেখে অনেকে বই রিসিভ করে না, বিনয়ভাবে আমাকে বলে হুজুর বইটা ফাটাই দেন, আমি টাকা দিয়ে রিসিভ করবো। ওখানে যে 1230 টাকা আছে 1200 টাকা দিয়ে বই রিসিভ করে, বলে টাকা নেই। তো এখন আপনার স্টার ফার্স্টে ফাটাইলে আপনি যখন এটা ফিল আপ করবেন তখন টাকা দিয়ে ওই টাকা ছাড়া দিলে আপনাদের ওরা করে না, বই দিতে চায় না। তা আপনার ওইভাবে কিন্তু আবার অ্যাপের থেকে কাজ করতে হয়। ওরা বলে ওদের অ্যাপ থেকে আমি টাকা কমাই দেবো, কিন্তু আমি টাকা কমাইতে পারতেছি না, অ্যাপে কাজ করুন। ওরা বলে ওদের অ্যাপে সব বিষয় আছে, আসলে সব বিষয় নাই, ওরা একটা হয়রানি করে। তো এই জন্য ওদের হেড অফিসে ফোন দিয়েছি, অনেক ফোন টোন দেওয়ার পরে তারপরে বইটা ওনাকে রিসিভ করতে পারছে ওই 30 টাকা কমানোর পরে। তা আপনি 1230 টাকা বইয়ের দাম আপনি জানার পরে তো 1200 টাকা সংগ্রহ করতে, আপনি 30 টাকা সংগ্রহ করতে পারেন না। আল্লাহ হয়রানি করে। দেখা যায় কষ্টাসের জন্য একটা কষ্টের দাম 2000 টাকা, আমরা 2000 টাকা নেই। একবার ফোন দিয়ে 5টা অর্ডার দেয়, আবার 6টা, আবার 1টা, আবার 3টা, একই লোক সিটিং। আমি ধরা দেয়, আমি এই টাকা আপনি ফোন দিচ্ছেন না, তো এই তথ্য বলতে কয় না হুজুর, আবার হয় দিছি। তো বারবার দিলেন কেন জানার পরে?
হুজুর আর একটু কনফার্ম হওয়ার জন্য দিছে, হ্যাঁ টাকা পাঠাবো। আমি বলি যে আপনার বিশ্বাস হইলে আপনি বই নিবেন, বিশ্বাসটা হলে নিবেন না। যার বিশ্বাস হয় যেন হুজুর আমি কেউ আমার জিনিস আমার সাথে মেসে প্রতারণা করছে, আমি ইনশাল্লাহ কোনো মানুষের সাথে প্রতারণা করি। আপনি দেখেন অনেকে না জানে আমাকে বাটপার বলে, অগ্রিম টাকা নেওয়া তো বাটপারি, প্রতারণার শিকার হইতেছে। মাল অর্ডার দিয়ে সে মাল রিসিভ করে না, হয়রানি করে, তারা টাকা নিয়ে মারে, এদেরকে আপনারা ভালো মনে করেন। আর যারা সরল সোজা মানুষ, আমরা মানুষের সাথে প্রতারণা, আপনারা আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন কাউকে ধোঁকা দেয় না এবং ধোঁকা খায় না। অতএব আপনি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন, আপনি ধোঁকা খাওয়ার চেষ্টা করবেন। আপনি ধোঁকাবাজদের বিশ্বাস করেন, আপনি নিজের ধোঁকাবাজ, আপনি ধোঁকাবাজদের বিশ্বাস করেন। আপনি যদি ভালো দেন তাহলে আমার মতো মাসে আমি আপনার টাকা মেরে খামো, আপনি কেমনে কল্পনা করেন? বিশ্বাস হলো কিন্তু টাকা দিয়ে নেবেন আর সন্দেহে নেবেন না। আপনাদেরকে জোর করতেছি না তো আমি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আমার কথার দ্বারা মনে কষ্ট পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।